তৃষা ডাক্তারের কাছে যায় কারণ অনেক দিন ধরেই তার পিরিয়ড হচ্ছিল না। ডাক্তার চেক আপ করার পর তৃষার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে জানতে পারে সে মা হতে চলেছে। 1 মাস আগে এক মদের ডেলিভারি করা ছেলের সাথে সে রুমে ক্রিকেট খেলেছিল। তৃষা ভীষণ কাঁদতে থাকে, কিছুই বুঝে উঠতে পারে না, কারণ সেই ছেলেটার নাম পর্যন্ত সে জানত না। শেষে তৃষা সব কথা তার বাবাকে বলে দেয়, আর তার বাবা ছিল একদম আলাদা ধরনের মানুষ। রাগারাগি না করে উল্টে বলল, আগে ছেলেটাকে খুঁজে বের কর। এদিকে ভিকি নিজের দুনিয়ায় মস্তি করে ঘুরে বেড়াচ্ছিল। সে তো বুঝতেই পারে না রেনি যে সে কত বড় ঝামেলা করে বসে আছে। তৃষা তখন তার বন্ধুকে ফোন করে সেই মদের সাপ্লাই দেওয়া ছেলেটার নম্বর চায়, কারণ সেই রাতেই তৃষার বন্ধুই ভিকির কাছ থেকে মদের অর্ডার করেছিল। কিন্তু সমস্যা হলো তার বন্ধুর কাছেও ভিকির নম্বর ছিল না। তারপর তারা বিল্ডিংয়ের এন্ট্রি রেজিস্টার চেক করে, কিন্তু সেখানেও ভিকির নাম লেখা ছিল না। এরপর তৃষা শহরের যত মদের সাপ্লায়ার ছিল সবাইকে ফোন করে মদের অর্ডার দিতে শুরু করে, শুধু এই আশায় যে কোনোভাবে ভিকির সাথে দেখা হয়ে যাবে। কিন্তু প্রতিবারই অন্য অন্য ছেলে মদ নিয়ে আসে। ধীরে ধীরে তৃষার বাড়িটাই যেন মদের আড্ডাখানা হয়ে যায়। অবশেষে একদিন সঠিক নম্বরে কল লেগে যায়, আর মদ নিয়ে ভিকি তৃষার বাড়িতে পৌঁছে যায়। ভিকিকে দেখে তৃষা এতটাই খুশি হয়ে যায় যেন তার লটারি লেগে গেছে। আর এদিকে ভিকি ভাবতে থাকে, ওহো, মনে হয় আবার আমার সাথে গেম খেলতে চায়। ভিকি তখন উল্টো আরও খুশি হয়ে যায়, মনে মনে ভাবে আজ রাতে আবার ব্যাট বল জমবে। এরপর কি হবে দেখতে থাকুন পরের পার্টে।